ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। নাসরুল্লাহর মৃত্যুর পর প্রশ্ন আসছে, তাকে হত্যা করতে কোন ধরনের বোমা ব্যবহার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ব্যবহৃত বোমার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের মিডিয়া বলছে, শুক্রবার বৈরুতের হামলায় প্রায় 85টি তথাকথিত বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। গ্রাউন্ড পেনিট্রেশন মিউনিশন নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আগে মাটির গভীরে ঢুকে যায়। এ ক্ষেপণাস্ত্রের ভূগর্ভস্থ স্থাপনা এবং কঠিন কংক্রিট ভবন ধ্বংস করার ক্ষমতা রয়েছে। এর প্রতিটির ওজন 2000 থেকে 4000 পাউন্ডের মধ্যে। এ বাংকার ব্লাস্টার মাটির 30 মিটার গভীর বা 6 মিটার কংক্রিট ভেদ করতে সক্ষম এবং শকওয়েভ তৈরির মাধ্যমে আশেপাশের অনন্য কাঠামো ধ্বংস করে দিতে পারে। জেনেভা কনভেনশন জনবহুল এবং নির্বিচারে হতাহতের ঝুঁকির কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমার ব্যবহার নিষিদ্ধ করেছে। ইসরায়েলে পুরোদমে হামলা শুরু সপ্তাহখানেক আগে লেবাননে পেজার এবং ওয়াকিটকি সহ নানা ধরনের তারহীন ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে 37 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার একদিন পর ফের লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননের সংবাদ মাধ্যম জানিয়েছে, আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের উপপ্রধান নাবিল কাওয়াককে। হামলায় তিনি আহত বা নিহত হয়েছেন কিনা সেটি স্পষ্ট করেনি কোনো সংবাদ মাধ্যম। শুক্রবার 27 সেপ্টেম্বর বৈরুতের দাহিয়েতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ সহ অন্তত 11 জন নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানায়, তারা বৈরুতের দাহিয়েতে নির্ভুল হামলা চালিয়েছে, তবে কার উপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি। CNN জানিয়েছে, আজকের হামলার পর বৈরুতে বিকট শব্দ শোনা গেছে, ফলে ধারণা করা হচ্ছে হামলাটি বেশ বড় ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 সপ্তাহে লেবাননে ইসরায়েলে চালানো হামলা 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। একই সাথে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের সর্বশেষ খবর সম্পর্কে অবগত 2 জন আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের হাতে হিজবুল্লাহ প্রধান নিহত হয়েছেন। এমন খবর জানার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে ইরান হিজবুল্লাহ ওই অঞ্চলটিতে সক্রিয় অনন্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিবিড় সম্পর্ক যোগাযোগ স্থাপন রাখছে। খামেনিকে যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত বলে জানিয়েছে তারা।